কোন রকম দুর্নীতির সাথে জীবনে কোনোদিন জয়েন করিনি। 25 বছরের কাউন্সিলর চেতলায় একটা লোক বলে দেবে যে ববি হাকিমকে এরকম ভাবে পয়সা দিয়েছে, একটা লোক। আমি রেজিগনেশন দিয়ে সব ছেড়ে দিয়ে চলে যাব। একটা কন্ট্রাক্টর যে আমাকে টাকা দিয়েছে, একটা বিল্ডার যে আমাকে টাকা দিয়েছে, একটা লোক বলবে। পাপ করেছি মানুষের সেবা করে, নিজের ব্যবসা থেকে টাকা নিয়ে দিনের পর দিন মানুষের সেবা করেছি। রিলেটেড কেস দিশা রিলেটেড। কেন আজ জাস্টিস অমৃতা সিনহা জিজ্ঞেস করবেন না যে কি পেলেন রিলেটেড? অ্যাক্ট অনুযায়ী তো কিছু ছিল না, কি রিলেটেড পেলেন? কে অয়নশীল জানিও না, কি রিলেটেড হয়েছে আমার সাথে? কেন আমি বারবার করে হেনস্থার শিকার হব? সারা জীবন একটা আদর্শ নিয়ে, একটা নীতি নিয়ে রাজনীতি করেছি, লড়াই করেছি। কোন যেটাকে বলা হয় না, যেটা কোনদিন জীবনে কোন অনৈতিক কাজের সাথে যুক্ত হয়নি। জীবনে আমার নিজের কোনো ফুর্তি করিনি, জীবনে কোনোদিন নেশা ভান করিনি, জীবনে কোনোদিন কোনো অনৈতিক কাজ করিনি। মানুষ সেবা করতে এসেছি। ব্যক্তিগতভাবে সুজন বাবু জানেন, রাজনীতি ছেড়ে বলুন আমি চোর। বিকাশ ভট্টাচার্য আমার ব্যক্তিগতভাবে বলুন আমি চোর। দিলীপ ঘোষ আমার ব্যক্তিগতভাবে জানেন, বলুন আমি চোর। দেখি যা ইচ্ছে তাই করবে, ডিফ্রেম করবে বারবার করে। একবার হয়েছে নারদ, আমি ভাবলাম ঠিক আছে কোর্টে আমি এর বিচার পাবো, সেখানে বিচার হবে না। তার কারণ একতরফা অ্যারেস্ট হয়েছে, শুভেন্দু একই কেসে আসামি, সে অ্যারেস্ট হয়নি। তাই কোনোদিন চার্জ ফ্রেম হবে না, কোনোদিন বিচার পাবো না। হয়তো রাজীব গান্ধীর মতন যেদিন আমি মারা যাব, তারপর ওফোর্সে যেমন রাজীব গান্ধী তারপরে বিচার পেয়েছেন, ক্লিন চিট পেয়েছেন, আমি হয়তো সেইভাবে পাবো। কিন্তু এ কি, আমার ফ্যামিলি হ্যারাস হয়ে যাচ্ছে। বিজেপিকে বলে দিই জেলে রাখুন আমাকে, কিন্তু অপমান করবেন না, অপমান করবেন না। আপনাদের হতে পারে গুজরাটের চোর, আর যারা চুরি করেছে তারা চোর। অপমান করবেন না। একটা অসভ্য বর্বর দল, ছোট লোকের দল, সামনে দিয়ে লড়তে পারে না, মিথ্যে অপবাদ দিয়ে পেছন দিক দিয়ে আমাদের সম্মানহানি করে। ছি ছি ছি। থ্যাংক ইউ। ওরা বিভিন্ন আমাদের দলিল আমার যা ডকুমেন্ট সেগুলো দেখেছে, জেরক্স কপি নিয়ে গেছে, আর পুরো বাড়ি দেখেছে, তল্লাশি করেছে, উপর থেকে নিয়ে। মোবাইলটা তো তোমার কাছে নিয়েছিল, জিজ্ঞাসা করছে মোবাইলটা কি দিয়ে গেছে না মোবাইলটা ওরা নিয়ে গেছে? না, কিছু সিজ করেনি। কিছু নিয়ে তবে এইটা কি সম্পূর্ণ রাজনৈতিক, মানে রাজনৈতিক কারণ তো না? মানে আগে নারদার সময় দেখা গেল, এবার এখন 9 ঘন্টা জেরা। নারদায় আমি কি অন্যায় করেছি? কেন আমার জেল হয়েছিল? তাও আদালতের হুকুম ছিল, আমি জেল খেটেছি। আমি এতে যাইনি, আমি হসপিটালে শুইনি, আমি জেল খেটেছি। বলুক আমার জেলে, আমি জেলে থাকবো, কিন্তু ফ্যামিলি নিয়ে হ্যারাস করবেন না। আমার প্রসিডিওর অনুযায়ী কোন জায়গায় নিয়োগের কোন সম্পর্ক নেই, অ্যাক্ট অনুযায়ী নেই, প্রসিডিওর অনুযায়ীও নেই। না, কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।
তাহলে কি 9.5 ঘন্টা সময় লাগে নাকি শুধু আপনাকে হেনস্থা করার জন্য এতক্ষণ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা বাড়ি দিচ্ছে? এটা ওনাদের দোষ নয়, দোষটা হচ্ছে যারা অর্ডার দিচ্ছে দিল্লির থেকে, এখানকার যারা চেঁড়া পেঁচারা, যারা রাজনৈতিক ভাবে লড়তে পারে না আমাদের সাথে, তারা এইসব ষড়যন্ত্র করছে। তুমি সিবিআই এর ভয়ে যেতে পারো বিজেপিতে, আমি যাব না, আমি যাব না, আমার আদর্শ ছেড়ে আমি যাব না। আপনাকে কোনো নির্দিষ্ট পুরসভা সংক্রান্ত কিছু জিজ্ঞেস না, আমায় কোনো কিছু জিজ্ঞেস করে না। না, আমাদের এই আমার যে ডকুমেন্ট গুলো, আমার আই কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আমার এই কি বলে প্যান কার্ড, আইটি রিটার্ন, পাসপোর্ট, তারপরে আমার যে প্রপার্টি যে আমার ফ্যামিলির আছে তার যে দলিলগুলো, তার জেরক্স, জুয়েলারি যা যা আছে তার একটা লিস্ট নিয়েছে। মানে এগুলো সব করে জেরক্স কপি ওরা জেরক্স করে নিয়ে গেছে। হ্যাঁ, জুয়েলারি যেগুলো পেয়েছে নিয়ে গেছে, আমার যা পেয়েছে নিয়ে যাই। বলছি দপ্তর সংক্রান্ত কোনো কাগজপত্র কি নিয়েছে? না, দপ্তর সংক্রান্ত আমার দপ্তর সময় আমি প্রথমে যখন সকালে ছিলাম, সাহেব আমি তো বাড়িতে দপ্তরের, আর আমার দপ্তরের সাথে কোনোদিন কোনো নিয়োগের কোনো সম্পর্ক নেই আমার দপ্তরের সাথে।